কখনো অন্য ছেলের জন্য সাজবি? আজ যান। শাহরিয়ার গর্জে উঠল। ওয়াশরুমের ভেতরে দুইজনে পানিতে চুপচুপে ভেজা। আয়াত রীতিমতো কাঁপছে ঠান্ডায়, কিন্তু শাহরিয়ারের সেদিকে এক চিমটিও ভ্রুক্ষেপ নেই। দুবাহুর মাঝে আটকে রেখেছে আয়াতকে। শাহরিয়ারের প্রশ্নে আয়াত রীতিমতো কান্না করতে করতে ডানে বামে মাথা নাড়াচ্ছে। সে আর কখনো এমন করবে না। কিন্তু শাহরিয়ারকে সেই ইশারাও তৃপ্ত করল না। শাহরিয়ার আরও গর্জে উঠল। মুখে বল, আই ওয়ান্ট টু হেয়ার ইউর ভয়েস। আমার এতক্ষণ চোখ খুলে মুখ খিচে বন্ধ করে রেখেছিল। শাহরিয়ারের কথা শুনে ভেজা চোখ জোড়া মেলল। শাহরিয়ারের চোখ দুটো দেখে ভয়ে আবারও চোখ জোড়া বুঝে ফেলল। কানে শাহরিয়ারের আবারও বজ্র কণ্ঠ শোনা গেল, আনসার মি আয়াত। আয়াত এবার না পেরে এক শ্বাসে বলে উঠল, কখনো না। কখনো সাজবো না পরপুরুষের জন্য, কখনো সেজে গুজে পর ছেলের সামনেও আসবো না। কথা দুটো বলেই আয়াত ফুঁপিয়ে কাঁদতে লাগলো। শাহরিয়ারের চাহনি শান্ত হয়ে আসতে লাগলো আয়াতের কনফেশনে। শক্ত করে চেপে ধরা হাত ঢিলে হয়ে আসলো শাহরিয়ারের। আয়াতকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে লাগলো। আয়াতও শাহরিয়ারকে জড়িয়ে ধরে শাহরিয়ারের বুকে মুখ গুজে কান্না করতে লাগলো। ফুঁপিয়ে আসার শব্দ ধীর হতে লাগলো। আর একটু পরে আয়াতের বাঁধন ঢিলে হলো। বেহুশ হয়ে পড়ে যেতে নিলেই শাহরিয়ার মুহূর্তেই আয়াতকে আঁকড়ে ধরল। আয়াতের মুখের দিকে তাকালো। মুখ ফ্যাকাশে হয়ে আছে সপ্তদশীর। শাহরিয়ার আয়াতের গলায় মাথায় হাত রেখে দেখলো শরীরটা অনেকটাই ঠান্ডা। বোধহয় আরো কিছুক্ষণ এভাবে থাকলে খিচে জ্বর আসার সম্ভাবনা বেশি। শাহরিয়ার দ্রুতই আয়াতকে কোলে করে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। বিছানায় শুয়ে দিতেই দ্রুত আলমারি থেকে টাওয়াল বের করে আয়াতের শরীর মুছে দিতে লাগলো। রাত তখন ৮টা বেজে ৪৫ মিনিট। আয়াত ক্লান্ত চাহনিতে আশপাশ তাকালো। আশপাশ দেখতে দেখতে নিজেকে শাহরিয়ারের সাথে জড়িয়ে ধরে থাকতে দেখেই থমকে গেল। মাথাটা উপরে তুলে দেখলো শাহরিয়ার চোখের উপর এক হাত রেখে শুয়ে আছে। আয়াত ধীরে ধীরে শাহরিয়ারের দিক থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে উঠে বসলো। মুহূর্তেই শাহরিয়ারও ঘুম ভেঙে গেল। একটু আগেই চোখ লেগেছিল বেচারার। শাহরিয়ারের চোখে মুখে বিরক্তির ছাপ। আয়াত এক ঢোক গিলে চিন্তিত সুরে বলল, আই এম সরি। শাহরিয়ার উঠে হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বলল, হোয়াই। আয়াতের চাহনি নিচু হয়ে আসলো। শাহরিয়ার আয়াতের বাহু ধরে একটানে নিজের কাছে নিয়ে আসলো। আয়াতের হালকা ভেজা চুলগুলোর হাত বুলাতে লাগলো। ভ্রু নাচিয়ে ছাড়াই প্রশ্ন শুনল আবার। আয়াত ধীর কণ্ঠে বলল, আপনার বউ হয়ে আমার অন্য ছেলের সামনে এভাবে যাওয়া উচিত হয়নি। কথাটা বলেই থেমেছিল আয়াত। তার চোখ দুটো আবার ভিজে আসলো। অশ্রুতে টইটুম্বুর করছে। ফুপাতে ফুপাতে বললে, আই এম রিয়েলি সরি শাহরিয়ার। কথাটা বলেই ফুঁপিয়ে কেঁদে উঠল। অস্থির হয়ে উঠল আয়াত ভীষণ। জানেন, আপনার মতো আমাকে কেউ কখনো ভালোবাসেনি শাহরিয়ার। শাহরিয়ার হেলান দেয়া থেকে সোজা হয়ে বসলো। আয়াতের মুখের ভীষণ কাছাকাছি সে। তার চাহনি বেশ স্বাভাবিক ঠেকলো। আর কারো ভালোবাসা দরকার তোর? আমি কি তোর জন্য এনাফ না? কান্না ভেজা চোখে এক মুহূর্ত আয়াত শাহরিয়ারকে দেখলো, আর পর মুহূর্তেই শাহরিয়ারকে জড়িয়ে ধরলো। শাহরিয়ার আয়াতের পিঠে হাত বুলিয়ে শান্ত করতে লাগলো আয়াতকে। কিছু সময় পর আয়াত বিড়বিড় করতে শুনলো শাহরিয়ার। আয়াতকে ছেড়ে মুখোমুখি হয়ে তাকালো তার দিকে। ভ্রু কুঁচকে বলল, কি বলছিস তুই? আয়াত চোখ দুটো মুছে বলল, আপনি তাদের গাড়ি বোম দিয়ে উড়িয়ে দিয়েছিলেন তাই না? শাহরিয়ার এক মুহূর্ত চুপ থাকলো, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, হুম, আমি করেছি। আয়াতের চোখ মুখে কিছুটা বিস্ময়। আয়াত বুঝেও হয়তো ব্যাপারটা মানতে চাইছিল না। ভেবেছিল শাহরিয়ার অন্তত মিথ্যে বলে দেবে। সে এটা করেনি, কিন্তু আয়াত ভুল প্রমাণিত হলো। শাহরিয়ার সত্যটাই বলে দিল। আয়াত নিজেকে কিছুটা ধাতস্থ করলো, ফের প্রশ্ন করলো, আমার জন্য কি এখনো মানুষ খুন করবেন আপনি? প্রশ্নটি শুনে শাহরিয়ার মাথা নাড়ল। আয়াতের চোখ বিষয়ে বড় বড় হয়ে উঠল। চক্ষু কটর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম। শাহরিয়ার আয়াতের থুতনি ধরে একটু উঁচিয়ে দিল। অমনি আয়াতের ঠোঁট জোড়া শাহরিয়ারের ঠোঁটের কাছাকাছি এসে গেল। লজ্জায় আয়াত চোখে চোখ রাখতে পারছে না। মৃদু কাঁপছে ঠোঁট জোড়া। শাহরিয়ার মৃদু হাসলো। শাহরিয়ারের কণ্ঠস্বর নেশালো ঠেকলো। ঠাট্টা করে বলল, কেন? খুনি হলে ভালোবাসবে না আমায়? আয়াতের চাহনি এলোমেলো, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এতটা পাগলামো কেন করছেন আমার জন্য? মুহূর্তেই শাহরিয়ার নির্লিপ্ত কণ্ঠে বলল, তোকে হারানোর ভয় আমাকে এসব করতে বাধ্য করেছে বউ।
কথাটা বলেই শাহরিয়ার আয়াতকে আর কিছু বলার সুযোগ দিল না। আয়াতের অস্ত্রচড়া দখল করে ফেলল মুহূর্তেই। আয়াতের হাত দুটো ঠেকলো শাহরিয়ারের বুকে। আয়াতের পরনে থাকা শাহরিয়ারের টি-শার্টের ভেদ করে শাহরিয়ার নিজের হাত দুটো রাখল আয়াতের কোমরে। আয়াতের ওষ্ঠে বেসামাল হয়ে চুমু খেতে খেতে আয়াতকে বিছানায় শুইয়ে দিল। শাহরিয়ারকে এবার আটকালো না আয়াত। নিজের হাত দুটো দিয়ে শাহরিয়ারের স্কাই রঙের শার্টের বোতাম খুলতে লাগলো। শাহরিয়ার এক মুহূর্তে আয়াতের হাত আটকে ধরলো। আয়াতের অস্ত্রজোড়া ছেড়ে তাকালো তার দিকে। আয়াতের ভ্রু জোড়া কুচকানো। শাহরিয়ার অস্থির কণ্ঠে বলল, আর ইউ রেডি ফর টুনাইট, সুইট হার্ট? আয়াতের চোখে মুখে লজ্জার আনাগোনা। ঠোঁট প্রসারিত হয়ে হাসির রেখা দেখা দিল। শাহরিয়ারের কলার ধরে আয়াত শাহরিয়ারকে আবারও নিজের কাছে টেনে নিল। শাহরিয়ারের ওষ্ঠজোড়া এবার নিজে থেকে দখল করে ফেলল। একটা রাত কেটে গেল শাহরিয়ারের আদর পেয়ে আয়াতের। ভোরের তখন 4:30। ঘুমন্ত আয়াতের মুখশ্রী দেখে চলেছে শাহরিয়ার। আয়াত ঘুমের মাঝে নড়েচড়ে উঠতেই শাহরিয়ার আয়াতের শরীর ঢাকা চাদরটা সরে আসলো। আয়াতের উন্মুক্ত কাঁধ ভেসে উঠল শাহরিয়ারের দৃষ্টিসীমানায়। শাহরিয়ারের চোখের সামনে ভাসলো আয়াতের ফর্সা উন্মুক্ত কাঁধে লালচে দাগ। শাহরিয়ার মৃদু হাসলো। আলতো হাতে আয়াতের চাদরটা গলা অব্দি টেনে দিল। আয়াতের ঘুমের মাঝে আলতো করে চুমু খেতে লাগলো। আয়াতের চেহারায় কখনো চোখের দুপাতায়, কখনো নাকের ডগায়, কখনো কপালে, কখনো দুগালে, কখনো বা ঠোঁট জোড়ায়। আয়াত ঘুমের মাঝেই কিছুটা নাক মুখ কুঁচকালো। শাহরিয়ার তা দেখে শান্ত হয়ে গেল। আয়াতকে তার পাশে শুয়ে থাকতে দেখে এক হাত আয়াতের মাথায় রাখলো। চুলগুলোর হাত বুলাতে বুলাতে অন্য হাত দিয়ে বিছানায় পাশে থাকা ড্রয়ার থেকে ব্লুটুথ বের করে কানে দিল। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কিছু একটা দেখলো আর সেটাই শুনতে লাগলো। মোবাইলের স্ক্রিনে ভাসছে স্টাডি রুমের লাইভ ফুটেজ, যেখানে আলতাফ খান নিজের অফিসের বিভিন্ন ফাইল দেখছিলেন। ইতোমধ্যেই স্টাডি রুমে কফি হাতে সাবিনা বেগম প্রবেশ করলেন। সাবিনা বেগম আলতাফ খানের দিকে কফিটা এগিয়ে দিতেই আলতাফ সাহেব খেয়াল করলেন সাবিনা বেগমের হাতের পৃষ্ঠা লালচে বর্ণ ধারণ করেছে, যেন আগুনে হাতটা পুড়েছে। সাবিনা বেগম চলে যেতে নিলে আলতাফ খান শক্ত হাতে সাবিনা বেগমের হাতের কবজি চেপে ধরলেন। সাবিনা বেগম ভয়ার্ত মুখে আলতাফ খানের দিকে তাকালেন। আলতাফ খান দাঁতে দাঁত পিষে বললেন, কতবার বলেছি রান্না থেকে দূরে থাকতে? ঘরে চাকর কি জন্য রেখেছি? তাদের ডেইলি ফ্রিতে খাবার খাওয়ার আর থাকার জায়গা দিতে নাকি? ছোট লোকের বাচ্চা, কবে শিখবি এসব? আমার মান সম্মানটা ধুলোর সাথেই মিশিয়ে দিলি। হাই সোসাইটির কিছু নিয়ম থাকে, সেগুলো যদি মেনে চলতে নাই পারিস তাহলে বড় লোকের বাড়িতে বউ হয়ে আসলি কেন? চাকর হয়ে আসছি। আলতাফ খান আরো অকথ্য ভাষায় সাবিনা বেগমের বাপ মা তুলেও গালি দিলেন। সাবিনা বেগম সেগুলো শুনতে না পেরে কেঁদে উঠলেন। আলতাফ খানের শার্টের কলার ধরে চেঁচিয়ে উঠলেন, আজ আপনার জন্য, একমাত্র শুধু আপনার জন্য আমি ওই মেয়েটির গায়ে হাত তুলেছি। আলতাফ খান ভ্রু কুঁচকালেন, অবিশ্বাসের সুরে বললেন, তুই আয়াতের গায়ে হাত তুলেছিস? সাবিনা বেগম চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ হ্যাঁ। আমি মেয়েটির কান্না ভেজা চোখে আকুতি মিনতি করছিল আমার কাছে যে সে আমার ছেলেকে ভালোবাসে, সে শাহরিয়ার ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না, কিন্তু আমি তার দুগালে থাপ্পড় মেরে তার গাল লাল করে দিয়েছি এই হাতে। আলতাফ খানের মুখের সামনে হাত ধরে, এই হাত দিয়ে তার চুলের মুঠি ধরে তাকে যা নয় তাই বলেছি। মেয়েটি লজ্জা শরমে পারলে মরে যেত। আমার কাছে আকুতি করে বলল, সে আমার ছেলের দিকে তাকাবেও না, তাকালে যেন আমি ফ্যানের সাথে ঝুলিয়ে মেরে ফেলি। আমার তো নিজেই এখন ফ্যানের সাথে ঝুলে মরতে ইচ্ছা করছে। যাকে এই হাত দিয়ে আদর করে বড় করেছিলাম, তাকে কিভাবে মারলাম আমি? আপনার সাথে থাকতে থাকতে আমিও নিষ্ঠুর পাষাণ হয়ে গিয়েছি, তাই দিলাম শাস্তি নিজেকে। তাও মনের ব্যথা কমছে না আমার, এখনো মরে যেতে ইচ্ছে করছে। কথাগুলো বলতে বলতে সাবিনা বেগম চিৎকার দিয়ে উঠলেন। আলতাফ খান সাবিনা বেগমের চুলের মুঠি ধরে রেখেছেন। রাগে তার গা জ্বলে যাচ্ছে। দাঁতে দাঁত পিষে বললেন, যখন বলেছিল আমার ছেলেকে ওই ছোট লোকের বাচ্চাটা ভালোবাসে, তখন কেন ফ্যানের সাথে ঝুলিয়ে দিলি না? কিসের দরদ দেখাচ্ছিস তার উপর? তোর পেটের বাচ্চা নাকি ও? এত দরদ উতলায় কিভাবে আসে তাহলে? কার সাথে নষ্টামি করে ওকে বাচ্চা বানালি তুই? শেষের প্রশ্নটা করে আলতাফ খান হাত ছাড়া মেরে সাবিনা বেগমকে ছেড়ে দিলেন। রাগে গজ গজ করতে করতে হাঁটা ধরলেন, আজ এই মেয়েকে আমি জ্যান্ত কবর দেব। সাহস কি করে হলো? আমার ছেলের দিকে নজর দিয়েছে,
এই আপদটাকে আমি আজই দূর করব। কথাগুলো বলে আলতাফ খান স্টাডি রুম থেকে বের হতে নিলেন। সাবিনা বেগম স্বামীর কাছে দ্রুত কদমে এসে পা চেপে ধরলেন, কাঁদতে কাঁদতে বললেন, ওকে তুমি কিছু করো না প্লিজ। মেয়েটা ভীষণ নিষ্পাপ। ও তো বলেছে ও আমাদের ছেলের থেকে দূরে থাকবে। ওকে আর একটা সুযোগ দাও। আলতাফ খান রাগে সাবিনা বেগমের চুলের মুঠি ধরে সাবিনা বেগমকে টেনে তুললেন। কষে গালে দুটো চড় মেরে দিয়ে নিজের থেকে সরিয়ে স্টাডি রুমের দরজা আটকে ফেললেন। সাবিনা বেগম দরজা ধাক্কাতে ধাক্কাতে আকুতির স্বরে বললেন, আজকে যেন সে কিছু না করে। কিন্তু আলতাফ খান শুনলেন না। নিজের ট্রাউজারের পকেটে থাকা মোবাইলে কাউকে মেসেজ পাঠিয়ে সিঁড়ি বেয়ে উপরতলার আয়তের রুমের দিকে অগ্রসর হলেন। দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় শাহরিয়ার দেখছিল। তার মুখটা ভীষণ গম্ভীর, চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। রীতিমতো শাহরিয়ার পাশ থেকে আয়াতের ভয়ার্ত কণ্ঠ শুনল। কি হয়েছে শাহরিয়ার? আপনার চোখ দুটো এত রক্তিম ঠেকছে কেন? শাহরিয়ার মোবাইল থেকে চোখ সরিয়ে আয়াতের দিকে তাকালো। চলবে, গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।